প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। ইতিপূর্বে তোমরা সকলেই জানো ডব্লিউবিপিআরবির তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে পরীক্ষা হয়েছিল তার রেজাল্ট পাবলিশ করা হয়েছে। তো পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে যারা শর্টলিস্ট ফর পিএমটি পিএটি অর্থাৎ মাঠের জন্য ডাক পেয়েছো, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো আজকে মূলত আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তোমাদের পিএমটি পিএটির অ্যাডমিট কার্ড কবে থেকে তোমরা ডাউনলোড করতে পারবে এবং কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে দৌড়ানোর দিনে, অর্থাৎ পিএমটি পিএটি দেওয়ার সময় কি কি তোমাদের ওই গ্রাউন্ডে ডকুমেন্টস চেক করবে এবং উচ্চতা কেমন চাওয়া হয়েছে, শিডিউল ট্রাইব, শিডিউল কাস্ট এবং জেনারেল ছেলে মেয়ে উভয়ের উচ্চতা কেমন চাওয়া হয়েছে, ইএক্স সার্ভিসম্যানদের দৌড় কতটা থাকছে এবং তোমাদের দৌড় সাধারণ প্রার্থীদের দৌড় কতটা থাকছে, নির্ধারিত সময় কতটা থাকছে, এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। গ্রাউন্ডে কত পাক তোমাদের দৌড়াতে হচ্ছে সমস্ত তথ্যটাই কিন্তু শেয়ার করবো। চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক। তোমরা এখানে দেখতেই পাচ্ছ কি উল্লেখ করা আছে, বলা হয়েছে ডব্লিউবিপি কনস্টেবল পিএমটি পিএটি 2026। তো এই ডব্লিউবিপি কনস্টেবলে পিএমটি পিএটি অ্যাডমিট কার্ড কবে দেবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। কি বলা আছে, দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ ডব্লিউবিপিআরবি উইল রিলিজ দ্য ডব্লিউবিপি কনস্টেবল পিইটি পিএমটি অ্যাডমিট কার্ড 2025 ফর দ্য কনস্টেবল পোস্ট অন 2 January 2026. তো অল রিগার্ডস ক্যান্ডিডেটস মাস্ট ডাউনলোড দেয়ার হল টিকিটস টু অ্যাপিয়ার ফর দ্য কনস্টেবল ফিজিক্যাল টেস্ট শিডিউল টু বি হোল্ড অন 8 January 2026 অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অ্যাট prb.gov.in। তো তোমাদেরকে এখানে কিন্তু বলা হয়েছে যে এই যে পিএমটি পিইটির অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের 2 জানুয়ারি দেওয়ার সম্ভাবনা আছে এবং তোমাদের যে পিএমটি পিইটির মাঠ শুরু হবে কিন্তু 8 জানুয়ারি থেকে। ঠিক আছে, তো তোমরা কিন্তু সরাসরি 2 তারিখ থেকে তোমরা ওয়েবসাইটে একটু ফলো রাখবে। 2 তারিখ কিন্তু অর্থাৎ 2 জানুয়ারিতে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়ার প্রবল সম্ভাবনা আছে। ঠিক আছে, তারপরে কি বলা হয়েছে, তারপরে এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ ওই অ্যাডমিট কার্ডের সাথে কি কি ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে এবং কপি ফটো নিয়ে যেতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো বলা হয়েছে ডকুমেন্টস টু ক্যারি অ্যালং উইথ ডব্লিউবি কনস্টেবল অ্যাডমিট কার্ড 2025। তো এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট ক্যারি দ্য ফলোয়িং ডকুমেন্টস টু দ্য এক্সাম সেন্টার ফর ভেরিফিকেশান অন দ্য এক্সাম ডে। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে প্রিন্টেড কপি অফ দ্য ডব্লিউপি কনস্টেবল পিইটি পিএমটি অ্যাডমিট কার্ড 2025। তার সাথে সাথে বলা আছে প্রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি সেম অ্যাজ আপলোড ডুরিং রেজিস্ট্রেশন। তো রেজিস্ট্রেশন করার সময় যে তোমরা ফটোকপি দিয়ে যেটা আপলোড করেছিলে সেই আপলোড কপি কিন্তু তোমাদের রিসেন্ট ফটোকপি তোমাদের 2 কপি নিয়ে যেতে বলা হয়েছে। তারপরে কিন্তু এখানে বলা হয়েছে ভ্যালিড আইডেন্টি প্রুফ, অর্থাৎ এই ডকুমেন্টস অর্থাৎ প্রিন্টেড অ্যাডমিট কপি নেবে, তার সাথে 2 কপি তোমরা ফটো নেবে। তার পাশাপাশি তোমাদের কিন্তু ভ্যালিড একটি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, গভর্নমেন্ট অথরিটি প্রুফের একটা তোমাদের আইডেন্টিফাই করার জন্য, অর্থাৎ তোমাদের একটা ভ্যালিড ডকুমেন্টস নিয়ে যেতে হবে। সেটা আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স। এই 5টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি কিন্তু তোমাদের ভ্যালিড ডকুমেন্টস অবশ্যই নিয়ে যেতে হবে। ক্লিয়ার? তারপরে কি বলা হয়েছে, তারপরে কিন্তু এখানে তোমাদের বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রবেশপত্র অর্থাৎ ডাউনলোড এবং প্রিন্ট করার আগে ডব্লিউপি অ্যাডমিট কার্ড 2025-এ উল্লেখ করা সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করবে। কোনো ভুল থাকলে সংশোধনের জন্য অবশ্যই পরীক্ষার কর্তৃপক্ষকে জানাতে হবে। তো ইতিপূর্বে তোমরা সকলেই জানো এই কলকাতা পুলিশের যে পরীক্ষাটা হলো সেখানে কিন্তু অনেকেরই এক্সাম সেন্টারের নামটা ভুল ছিল, পরবর্তীতে সেটা কারেকশান করে দিয়েছে। তো তোমাদের অ্যাডমিট কার্ড যখন তোমরা তুলবে কয়েকটা জিনিস তোমরা অবশ্যই ফলো করে নেবে। তো এখানে কি বলা হয়েছে, দ্য ফলোয়িং ডিটেলস মেনশনেড অন দ্য অ্যাডমিট কার্ড, অর্থাৎ অ্যাডমিট কার্ডে কী কী ফলো করবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। তোমার নাম অর্থাৎ ক্যান্ডিডেট নামটা সঠিক আছে কিনা সেটা দেখে নেবে, অ্যাপ্লিকেশান অ্যান্ড রেজিস্ট্রেশন নম্বরটা সঠিক আছে কিনা সেটা তোমরা দেখে নেবে। তারপরে যে এক্সামিনেশান নাম অর্থাৎ তোমাদের কোথায় পিএমটি পিএটি হবে সেই এক্সামিনেশান ভেন্যুটা কিন্তু ওখানে উল্লেখ করা থাকবে, সেটা তোমরা দেখে নেবে। এক্সাম ডেট অ্যান্ড টাইম, রিপোর্টিং টাইম, এক্সামিনেশান সেন্টার নেম, তো এক্সামিনেশান সেন্টার নেমটা অবশ্যই তোমরা দেখে নেবে এবং সেন্টার অ্যাড্রেস কোথায় তোমাদের এই পিএমটি পিএটি হবে সেই অ্যাড্রেসটা কিন্তু লেখা থাকবে, সেটা অবশ্যই দেখে নেবে। ক্যান্ডিডেট জেন্ডার,
অর্থাৎ তোমাদের জেন্ডারটা যেখানে মেল ফিমেল যেটা আছে ওই ছেলে মেয়ে উভয়ের জন্য কিন্তু বলছি তোমরা অবশ্যই এগুলো ফলো করবে। এবং ক্যান্ডিডেট ক্যাটাগরি, তো ক্যাটাগরি কিন্তু একটা ভীষণ বড় প্রবলেম হচ্ছে, সেই ক্যাটাগরিটা অবশ্যই তোমরা দেখে নেবে। এক্সামিনেশন সেন্টার কোডও দেওয়া থাকবে, সেটা কিন্তু দেখে নেবে। এবং গার্জেন নেম এবং ক্যান্ডিডেট ফটোগ্রাফ, তো এই কটা জিনিস কিন্তু তোমরা অবশ্যই অ্যাডমিট কার্ডে ডাউনলোড করার পরে অবশ্যই তোমরা সরাসরি দেখে নেবে। ক্লিয়ার? এখানে দেখতেই পাচ্ছ যে মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্টটা কিন্তু আমরা এখানে সরাসরি উল্লেখ করেছি। তো সরাসরি এখানে কিন্তু তোমাদের একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদেরকে বলে দেবো। তো এখানে সিরিয়াল নাম্বার উল্লেখ করা আছে, জেন্ডার উল্লেখ করা আছে, ক্যাটাগরি উল্লেখ করা আছে এবং হাইট বিফোর ইন সেমি উল্লেখ করা আছে, ওয়েটটাও কিন্তু উল্লেখ করা আছে, চেস্টটাও উল্লেখ করা আছে। ঠিক আছে? তো এই 1 নম্বর কলমে আমরা মেল প্রার্থী, যে সমস্ত মেল প্রার্থীরা বিলং করছেন তাদের উচ্চতা কেমন চাওয়া হয়েছে সেটা কিন্তু আমরা এখানে সরাসরি উল্লেখ করব। ঠিক আছে? তো এখানে বলা আছে ক্যান্ডিডেটস অল ক্যাটাগরিজ আদার্স দ্যান গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী অ্যান্ড শিডিউল ট্রাইব, এই সমস্ত প্রার্থীরা, এই সমস্ত প্রার্থীদের কিন্তু উচ্চতা চাওয়া হয়েছে 167 সেন্টিমিটার, ওয়েট চাওয়া হয়েছে কিন্তু 57 সেন্টিমিটার এবং তোমাদের চেস্ট চাওয়া হয়েছে 78 সেন্টিমিটার উইদাউট এক্সপেনশন, অর্থাৎ না ফুলিয়ে তোমাদের 78 সেন্টিমিটার এবং ফুলিয়ে কিন্তু 83 সেন্টিমিটার হতে হবে, অর্থাৎ 5 সেন্টিমিটার কিন্তু তোমাদের এক্সপেনশন করতে হবে, অর্থাৎ সম্প্রসারণ করতে হবে। ক্লিয়ার? তারপরে কি বলা হচ্ছে, তারপরে বলা হচ্ছে গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী অ্যান্ড শিডিউল ট্রাইবস। তো এই গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী অ্যান্ড শিডিউল ট্রাইব থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে উচ্চতা চাওয়া হয়েছে 160 সেন্টিমিটার এবং ওয়েট চাওয়া হয়েছে 53 কেজি। তো তোমাদের বুকের ছাতি চাওয়া হয়েছে নর্মালে 76 সেন্টিমিটার, অর্থাৎ 76 সেমি উইদাউট এক্সপেনশন এবং 81 সেন্টিমিটার ফুলিয়ে এক্সপেনশন, অর্থাৎ 5 সেন্টিমিটার কিন্তু তোমাদের ফুলাতে হবে, 76/81। ক্লিয়ার? এইবার এটা কিন্তু মেল পর্ব চলে গেল। তো ক্যান্ডিডেট অল ক্যাটাগরিজ থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের কিন্তু 167 সেন্টিমিটার এবং ওয়েট কিন্তু 57 সেন্টিমিটার চাওয়া হয়েছে, চেস্ট 78/83 সেন্টিমিটার। আর যে সমস্ত প্রার্থীরা গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী অ্যান্ড শিডিউল ট্রাইব থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 160 সেন্টিমিটার উচ্চতা চাওয়া হয়েছে, 53 কেজি ওয়েট চাওয়া হয়েছে এবং তোমাদের চেস্ট চাওয়া হয়েছে নর্মালে 76, ফুলিয়ে 81। ক্লিয়ার? এটা কিন্তু মেল প্রার্থীদের গেল, মেল প্রার্থীদেরটা উল্লেখ করলাম। এইবার আমরা উল্লেখ করব 2 নম্বর কলমে দেখতে পাচ্ছ ফিমেল প্রার্থী। তো ফিমেলদের জন্য এখানে কি বলা হয়েছে, তো বলা হয়েছে ক্যান্ডিডেট অল ক্যাটাগরিজ আদার দ্যান গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী অ্যান্ড শিডিউল ট্রাইবস। তো ক্যান্ডিডেটদের অর্থাৎ অল ক্যাটাগরিজদের জন্য কিন্তু 160 সেন্টিমিটার উচ্চতা চাওয়া হয়েছে এবং তোমাদের ওয়েট চাওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের যে কেজি ওয়েট চাওয়া হয়েছে 49 কেজি। ঠিক আছে? তোমাদের কিন্তু কোনো রকম এখানে বুকের ছাতিতে কড়াকড়ি নেই। ক্লিয়ার? তারপরে কি বলা হয়েছে, তারপরে বলা হয়েছে গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী অ্যান্ড শিডিউল ট্রাইব, এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন, অর্থাৎ যারা গোর্খা আছো, গাড়োয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইব আছে, সেই সমস্ত মেয়েদের কিন্তু উচ্চতা চাওয়া হয়েছে 152 সেন্টিমিটার এবং তোমাদের ওয়েট চাওয়া হয়েছে 45 কেজি। ঠিক আছে? বুকের ছাতিতে কিন্তু কোনো রকম কড়াকড়ি নেই। এবং যে সমস্ত প্রার্থীরা থার্ড জেন্ডার আছো, তো থার্ড জেন্ডারদের উচ্চতা কেমন চাওয়া হয়েছে, তো থার্ড জেন্ডারদের 3 নম্বর কলমে তোমরা দেখতে পাচ্ছ থার্ড জেন্ডারদের কথা উল্লেখ করা আছে। বলা হয়েছে ক্যান্ডিডেট অল ক্যাটাগরিজ আদার দ্যান গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী অ্যান্ড শিডিউল ট্রাইব থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন, অর্থাৎ থার্ড জেন্ডার বিলং করছেন, তাদের ক্ষেত্রে উচ্চতা চাওয়া হয়েছে 163 সেন্টিমিটার এবং ওয়েট চাওয়া হয়েছে 52 কেজি, নট অ্যাপ্লিকেবল, অর্থাৎ বুকের ছাতিতে কোনো রকম কড়াকড়ি নেই। এবং এই থার্ড জেন্ডারের মধ্যে যে সমস্ত প্রার্থীরা গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী অ্যান্ড শিডিউল ট্রাইব আছো তাদের কিন্তু উচ্চতা চাওয়া হয়েছে 155 সেন্টিমিটার এবং ওয়েট চাওয়া হয়েছে 48 কেজি, কোনো রকম কিন্তু বুকের ছাতিতে কড়াকড়ি নেই। ক্লিয়ার? এটা কিন্তু তোমাদের পিএমটি গেল, অর্থাৎ ফিজিক্যালি মেজারমেন্ট, মহিলা এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে তোমাদের কেমন উচ্চতা দরকার এবং কত কেজি ওয়েট দরকার, সমস্ত তথ্যটাই কিন্তু তোমাদের উল্লেখ করে দিলাম। এইবার আমরা দেখে নেব ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ কত মিটার তোমাদের দৌড় থাকবে সেই সমস্ত তথ্যটা আমরা এখানে উল্লেখ করব। তো এখানে সিরিয়াল নাম্বার, জেন্ডার এবং ইভেন্ট ফর পিইটি এবং টাইমিংটা আমরা এখানে উল্লেখ করেছি। তো 1 নম্বর কলমে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ মেল প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 16 অর্থাৎ 1600 মিটার্স অর্থাৎ 1600
1600 মিটার দৌড় আছে, নির্ধারিত সময় থাকছে 6 মিনিট 30 সেকেন্ড। অর্থাৎ এই যে মেল প্রার্থীরা আছে, অল ক্যাটাগরির মেল প্রার্থীদের কিন্তু 1600 মিটার দৌড় থাকছে, নির্ধারিত সময় থাকছে 6 মিনিট 30 সেকেন্ড। এই 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কিন্তু তোমাদের 1600 মিটার দৌড় অতিক্রম করতে হবে। ক্লিয়ার? এবং 2 নম্বর কলমে উল্লেখ করা আছে ফিমেল। তো ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে 800 অর্থাৎ 800 মিটার রানস থাকছে, অর্থাৎ 800 মিটার দৌড় থাকছে, নির্ধারিত সময় থাকছে 4 মিনিট। তো এই 4 মিনিটের মধ্যে কিন্তু তোমাদের 800 মিটার দৌড় কিন্তু কমপ্লিট করতে হবে। ক্লিয়ার? 3 নম্বর কলমে বলা আছে থার্ড জেন্ডার। তো থার্ড জেন্ডারের কথা কি বলা হয়েছে? তো থার্ড জেন্ডারদের কিন্তু 800 মিটার অর্থাৎ 800 মিটার রান থাকছে, অর্থাৎ 800 মিটার দৌড় থাকছে, নির্ধারিত সময় থাকছে কিন্তু 3 মিনিট 30 সেকেন্ড। তো এই 3 মিনিট 30 সেকেন্ডের মধ্যে থার্ড জেন্ডারদের কিন্তু 800 মিটার দৌড় অতিক্রম করতে হবে, তবে কিন্তু তুমি পাস। ক্লিয়ার? এইবার আমরা সরাসরি দেখে নেব ইএক্স সার্ভিসম্যান থেকে। যে সমস্ত ইএক্স সার্ভিসম্যানদের বয়স 35 ইয়ার্স অ্যাবভ হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে দৌড় কতটা থাকছে। তো জেন্ডার এবং ইভেন্ট ফর পিএটি এবং টাইমিং, এখানে মেল প্রার্থীদের থাকছে 800 মিটার দৌড় থাকছে, নির্ধারিত সময় থাকছে 3 মিনিট 30 সেকেন্ড। তো এই ইএক্স সার্ভিসম্যানদের, যে সমস্ত ইএক্স সার্ভিসম্যানদের 35 বছরের উপরে বয়স, তাদের দৌড় থাকছে 800 মিটার, নির্ধারিত সময় থাকছে কিন্তু 3 মিনিট 30 সেকেন্ড। ক্লিয়ার? এবং ফিমেল প্রার্থীদের অর্থাৎ ফিমেল এবং থার্ড জেন্ডার প্রার্থীদের ক্ষেত্রে 800 মিটার দৌড় থাকছে, তোমাদের 4 মিনিট 30 সেকেন্ড কিন্তু টাইম থাকছে। তো যে সমস্ত ইএক্স সার্ভিসম্যান থার্ড জেন্ডার এবং ফিমেল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 800 মিটার দৌড় থাকছে, নির্ধারিত সময় থাকছে 4 মিনিট 30 সেকেন্ড। এবং কোনো গ্রাউন্ডে কিন্তু তোমাদের 400 মিটারের ট্রাক আছে এবং কোনো গ্রাউন্ডে কিন্তু তোমাদের 200 মিটারের ট্রাক আছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের উচ্চতা কেমন চাওয়া হয়েছে, বুকের ছাদে কেমন চাওয়া হয়েছে, ওয়েট কেমন চাওয়া হয়েছে, তো A to Z বিস্তারিত তথ্য কিন্তু কবে থেকে তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে, সমস্ত তথ্যটাই কিন্তু তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য, এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।